হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন এই মুহূর্তে আমরা কথা বলবো কিছু আপডেট নিয়ে, বাংলার কিছু আপডেট নিয়ে এবং বাংলাদেশেরও একটি আপডেট নিয়ে, এবং তার সাথে সাথে নীরাজ পান্ডের আপকামিং ফিল্ম, যাতে আমরা অজয় দেবগান এবং তাব্বুকে দেখতে পেতে চলেছি, অরমে কাহা দামতা, সেই সিনেমারও টিজার রিলিজ করা হয়েছে। তো সেই টিজারের রিয়াকশনটা দেবো যে টিজারটি কেমন লাগলো, এবং তার সাথে সাথে এই দু একটা আপডেট দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি এই টিজারটা নিয়ে কথা বলি, অরমে কাহা দামথা, ঠিক আছে, অজয় দেবগানের। তো এটা ডিরেক্ট করেছে নীরাজ পান্ডে। এটা একটা লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। এবার টিজারটা খুবই ছোট রাখা হয়েছে, খুবই ছোট, ঠিক আছে, 38 সেকেন্ডের টিজার। এবার আমরা দেখতে পাচ্ছি যে হোলির সময় তারা দুজনে একে অপরকে রং মাখাচ্ছে, এবং তার সাথে সাথে কিছু ডায়লগ চলতে থাকে পেছনে, যে অজয় দেবগানের ভয়েস আমরা শুনতে পাই। এবং স্টোরিটা আমার যতটা প্রেডিকশন, আমি পুরোপুরি শিওর না, ঠিক আছে, দেখে মনে হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে অজয় দেবগান সে কোনো একটা নিজের ভুলের দোষে তার এই যে প্রেমটা সেটা সে হারিয়ে ফেলেছিল, ঠিক আছে, বা হারাবে, এরকম একটা কনসেপ্ট হতে চলেছে। কারণ লাস্টে যদি একটা আপনারা ডায়লগটা শোনেন, যে নিজের প্রতি বলছে যে দোষ তো আমারই ছিল, ঠিক আছে, যে আমারই কিছু ভুল ছিল, এরকম একটা ডায়লগ বলছে। তো সেখান থেকে দেখে মনে হচ্ছে এটা একটা ফুল অন লাভ স্টোরি ফিল্ম, যাতে মানে হার্ট ব্রেকিং কিছু জিনিস থাকবে, সেরকমই দেখতে পাবো আমরা। দেখা যাক, ট্রেলার আসলে আমরা পুরো গল্পটা বুঝতে পারবো। কিন্তু টিজারের ভিজুয়াল প্রেজেন্টেশন বেশ ভালো লাগছে, যেহেতু অজয় দেবগান এবং তাব্বু তারা পুরনো বন্ধু, ঠিক আছে, তাদের জুটিটা বেশ পছন্দ করে দর্শক। তো তাই জন্য তাদের দুজনকে অনস্ক্রিনে দেখতে বেশ ভালো লাগছে। হোলি যে ব্যাপারটা সেটাও বেশ ভালো লাগছে। তো দেখা যাক, একটা অ্যাকশন শট দেখতে পেলাম, ওটা যতটা মনে হচ্ছে জেলের ভেতরে। তো দেখা যাক পুরো ট্রেলারটি কীরকম আসে। তো আবার টিজারটাই বলবো, মানে খুবই ছোটো, এটা অ্যাকচুয়ালি গ্লিমস বলা যায়। তো গ্লিমস হিসাবে ঠিক আছে, এতে বেশি কিছু রিভিল করার মতো নেই। দেখা যাক টিজার ট্রেলার আমরা কী দেখতে পাই। তো এই ছিল আমার রিয়াকশান অরমে কাহা দামতা, এই সিনেমাটিক টিজার নিয়ে। তো এবার যদি আমরা কথা বলি বাংলাদেশের যে আপডেটটা, সেটা হলো মেগাস্টার সাকিব খান। তো তার আপকামিং একটি সিনেমা শোনা যাচ্ছে, যে ইদিকা পাল, মানে প্রিয়তমার যে নায়িকা ছিল সাকিব খানের অপোজিটে, তো সাকিব খান আর ইদিকা পাল তারা আবার দুজনে একসাথে কোলাবোরেট করতে যাচ্ছে, ইয়েস। এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করবে মেহেদি হাসান, ঠিক আছে, মানে নাটক পরিচালক করেছে তিনি। তো তিনি এই সিনেমাটিকে ডিরেক্ট করবে, এবং এই সিনেমার জন্য সব কিছু রেডিও হয়ে গেছে। পরের মাস থেকে ভারতের রামোজি ফিল্ম সিটিতে এই ফিল্মটা শুটিং চালু হবে, এবং একটানা শুটিং হবে, একদম একটানা শুটিং হয় তবেই শেষ হবে। তো সাকিব খান আর ইদিকা পাল তারা দুজন আবার একসাথে কোলাবোরেট করছে। তো দেখা যাক এইবারে আউটপুটটা কীরকম বেরোয়। প্রিয়তমা একটা বিগেস্ট ব্লকবাস্টার হয়েছিল এখানে, ঠিক আছে, এবং এদের দুজনের পারফরমেন্স হেভি ছিল ওই সিনেমাটিতে। দেখা যাক নতুন এই সিনেমাটিতে কীরকম হয়, এবং এই সিনেমাটির শুটিং ভারতেও হতে চলেছে রামোজি ফিল্ম সিটিতে। দেখা যাক সেটা কতটা কার্যকর এই সিনেমাটির জন্য, এবং এই কম্বোটাকে দেখার জন্য দর্শকরা কতটা এক্সাইটেড এটাও দেখার বিষয়। মেহেদি হাসান সে একটা ঠিকঠাক পরিচালক, ঠিক আছে, মোটামুটি ভালোই, আমার ভালোই লাগে তাকে। তো দেখা যাক তো সে এবার কীরকম মানে এই সিনেমাটিকে কীভাবে ডিরেক্ট করে, এটাই দেখার বিষয়। সাকিব খান আর ইদিকা পাল তারা দুজন আবার একসাথে কোলাবোরেট করতে যাচ্ছে। দেখা যাক তাদের নেক্সট ফিল্মটা কীরকম হয়। এবং আজকে যদি পরের আপডেটের কথা বলি, সেটা হচ্ছে জিতকে নিয়ে, আমাদের সুপারস্টার জিত। তো নীরাজ পান্ডের আপকামিং যে ওয়েব সিরিজ, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যাতে আমরা জিতকে দেখতে পাবো, জিদ্দাকে। এবং তার সাথে সাথে প্রসেনজিৎও এখানে নাম উঠে এসেছিল, জিত আর প্রসেনজিৎদাকে আমরা দেখতে পাবো, এটা তো পুরো কনফার্ম ছিলাম। তো আজকে কিছুক্ষণ আগে একটা মানে সূত্র থেকে একটা কাস্টিংয়ের একটা লিস্ট ছাড়া হয়েছে, ঠিক আছে, এটা পুরোপুরি মানে যে একদম সঠিক এটা না, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরেই এর অফিসিয়াল ঘোষণা আসতে চলেছে। এবং এই যে মানে লিস্টটাই, যেটা কাস্টিংয়ের লিস্ট ছাড়া হয়েছে, ঠিক আছে, মানে এর মধ্যে অনেকটাই মিল থাকতে চলেছে। এবং এই কাস্টিংয়ে থাকতে চলেছে জিদ্দা, প্রসেনজিৎদা, তারপরে আমাদের পরমগত, তারপরে থাকতে চলেছে শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বত চট্টোপাধ্যায় সে থাকবে, সে তো আমরা জানতামই। এবং তার সাথে সাথে চিত্রাঙ্গনা, এরা টোটাল এই সিরিজটাই থাকতে চলেছে। তো এবার দেখা যাক সিরিজটি কীরকম হয়। নীরাজ পান্ডের ওয়েব সিরিজ, যেটার একটা আলাদা ফ্যান বেস আছে, তার তার স্পেশাল অপস, ঠিক আছে, বা ওই কিছুদিন আগে বেরিয়েছিল মোহিত রানাকে নিয়ে যে একটা বেরিয়েছিল, নামটা ভুলে যাচ্ছি আমি, ফ্রিল্যান্সার, সেইগুলো বেশ ভালো পপুলারিটি জ্ঞান করেছিল। নীরাজ পান্ডে ইটসেলফ তার নামটাই যথেষ্ট একটা সিনেমার হাইপ জেনারেট করার জন্য। সে ব্যাপক ব্যাপক সিনেমা দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, স্পেশাল 26-এর মতো সিনেমা দিয়েছে, বেবির মতো সিনেমা দিয়েছে। তো দেখা যাক এবার এই সিরিজটাকে সে কীরকমভাবে মানে করে, এটা সে নিজেই ডিরেক্ট করবে এই সিরিজটা। তো এবং এই সিরিজটা এমন একটা সিরিজ যার মাধ্যম দিয়ে আমাদের জিদ্দা বা প্রসেনজিৎদা অলরেডি কাজ করে ফেলেছে জুবিলি একটা ওয়েব সিরিজে, ঠিক আছে। কিন্তু নেটফ্লিক্স একটা এমন প্ল্যাটফর্ম, যেখান থেকে জিদ্দা যদি থাকে এইটাতে অ্যাসোসিয়েটেড, মানে এটা যখন রিলিজ হবে, ঠিক আছে, তখন কিন্তু একটা এই যে জিদ্দার যে ফ্যান বেসটা, সেটা কিন্তু আরও স্ট্রং হবে এবং বাইরে অনেক ছড়িয়ে পড়বে। যার কারণে পরবর্তীকালে যখন আরও নতুন নতুন প্রজেক্ট হবে, তখন কিন্তু জিদ্দার কাছে অফার আসবে। এবং নীরাজ পান্ডে যখন জিদ্দাকে নিচ্ছে, নীরাজ পান্ডে চেঙ্গিজের আইডি তারই, ঠিক আছে, তার সাথে অলরেডি তার ভালো সম্পর্ক। এবং যদি নীরাজ পান্ডের এই
মানে ওয়েব সিরিজটা খুব ভালো ভ্যাটে বলে পড়ে যায় এবং জিদ্দার পারফরমেন্স আমরা সকলেই জানি জিদ্দা মানে পারফর্মার অনুযায়ী কীরকম আলট্রা লেভেলে সে পারফর্ম করে, সে মারাত্মক একটা পারফর্মার, তাকে ঠিকঠাক রোল সেরকম দেওয়া হয় না, তাকে তো ওভার দ্য টপ ভাবে প্রেজেন্ট করা হয়, কিন্তু তাকে ভালো রোল দিলে সে ফাটিয়ে দেবে, ঠিক আছে। আমরা অসুরের মতো কাজে দেখেছি, সাথীর মতো কাজে দেখেছি, ব্যাপক ব্যাপক সিনেমা তিনি অভিনয় করেছে। তো এইটা যদি ওয়েব সিরিজটা একটু ব্যাটেবলে হয়ে যায় এবং জিদ্দার পারফরমেন্সটা যদি এখানে একটু আপ টু দ্য মার্ক হয়ে যায়, সত্যি বলছি নেক্সট প্রচুর ওয়েব সিরিজ আমরা জিদ্দাকে দেখতে পেতে চলছি। কারণ জিদ্দার যে পার্সোনালিটি না, সেটা কিন্তু বলিউডের কোনো স্টারের থেকে কম নয়, এবং তার যে লুকটা, যেটা এখন রিসেন্ট লুকে তাকে দেখা যাচ্ছে শত্রুর মতো যে গোপটা, সেটা কিন্তু তাকে মানে হেভি লাগছে, ঠিক আছে। সে যে কোনো একটা মানে বলিউড সিনেমায় তাকে যদি কাস্ট করে নেওয়া হয়, এটা কিন্তু মানুষ কিন্তু অবাক হবে না। জিদ্দার এমনই একটা পার্সোনালিটি। তো দেখা যাক এই সিরিজটাতে তার ছাপটা কতটা তিনি ফেলতে পারেন এবং তার অ্যাক্টিং অনুযায়ী কতটা লোকের কাছে পৌঁছয়। একটা নীরাজ পান্ডের ওয়েব সিরিজ নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে, ঠিক আছে। খাকি, যেটা অলরেডি খাকি বিহার চ্যাপ্টারটা যেটা খুব পপুলার, দেখা যাক বেঙ্গল চ্যাপ্টারটা কেমন হয়। পরের মাস থেকে শুটিং চালু হতে যাচ্ছে, আমাদের কলকাতাতে শুটিং প্রথম চালু হবে, দেখা যাক সেটা কীরকম হয়। তো এই কাস্টিং ছিল পরমগত, শাশ্বত, তারপরে জিৎ, প্রসেনজিৎ, চিত্রাঙ্গনা, এরা তো আছে, ঠিক আছে। দেখা যাক আরও নতুন কাউকে অ্যাড করে নাকি এটা। তো এটা ছিল আমাদের নীরাজ পান্ডের ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কাস্ট নিয়ে, এবং তার শুটিং এই মাস থেকে চালু হচ্ছে কলকাতাতে। দেখা যাক আমাদের বাংলার এই যে এতগুলো কাস্ট নিয়ে মানে এটা কীরকম হয় সিরিজটা, এবং বাংলাতে তো জনপ্রিয়তা পাবেই, তার সাথে সাথে বাইরেও এই সিরিজটা প্রচুর জনপ্রিয়তা পাবে যদি একটু ভালো হয়ে যায়, ঠিক আছে। তো আমি আশা রাখি, ঠিক আছে, জিদ্দার জন্য এটাতে বিশাল একটা বড় মানে একটা হাইপ ছড়াতে পারে এর মার্কেটে। কারণ এই জিদ্দা অলরেডি ট্রাই করছে হিন্দি মার্কেটে, তার প্রত্যেকটা সিনেমা নিয়ে আসছে। দেখা যাক সেটা এইটার পরে আরও কতটা মানে মার্কেটটা বড় হতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এইগুলো ছিল জিদ্দার আপডেট বাংলা থেকে, তার সাথে সাথে সাকিব খানের আপডেট বাংলাদেশ থেকে, এবং তার সাথে সাথে নীরাজ পান্ডেরই দুটো আপডেট, নীরাজ পান্ডেরই হয়ে গেল, নীরাজ পান্ডে অরমে কাহাদাম তাই এটা টেলার রিয়াকশান। তো এই টোটাল তিনটে আপডেটের মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অরমে কাহাদামদার এই যে টিজারটি বেরিয়েছে, গ্লিপস বলা যায়, ঠিক আছে, সেটার উপর আপনাদের কী রিয়াকশান এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সাকিব খান আর ইদিকা পল এদের দুজনের কম্বিনেশন নিয়ে আপনাদের কী বক্তব্য সেটাও কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে সাথে একটা জিনিস বলতে চাই, এই যে সাকিব খানের তুফান আসছে, ঠিক আছে, সেটা নিয়ে অনেক তো কন্ট্রোভার্সি হচ্ছে। তার সাথে সাথে এই যে লাগে উড়াধুরা যে গানটা রিলিজ হয়েছে, সেটা কিন্তু একটা খুব ভালো জনপ্রিয়তা মানে পেয়েছে এবং খুবই ভালো একটা হাইপ জেনারেট করেছে সিনেমার জন্য। তো এটা নিয়ে মানে কিছু কন্ট্রোভার্সি হচ্ছে, ঠিক আছে। অনেকজন বলছে যে এরকম গান কলকাতায় হয়নি, ঠিক আছে। কিছুজন বলছে যে কলকাতাতেও এরকমই মানে হওয়াই বন্ধ হয়ে গেছে। কিছুজন বলছে কিছু চ্যানেলকে মানে ডাইরেক্ট পুরো তুলে দিয়েছে একদম এ থেকে, মানে পড়ে যাচ্ছিল যেসব চ্যানেল। তো এরকম নানা বক্তব্য আসছে। তো আমার এটা নিয়ে কোনো নেই, কারণ গানটা সত্যিই ভালো, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস কথা মনে করি যে কোনো জিনিস একটা কোনো সুপারস্টার ফিল্ম যদি একটা খুব ভালো আসে, ঠিক আছে, সেটা নিয়ে যদি মানে বিশাল কিছু সবসময় করা হয় না, সেটা কি হয় পরে যখন সেই ফিল্মটা যদি বাই চান্স রিফ্লেক্ট করে যায় না, মানে ব্যাকফায়ার করে যায়, সেটা কিন্তু খুব মানে খারাপ একটা জিনিস হয়। এবং তার সাথে সাথে মানে একটা সুপারস্টারের ফিল্ম আসছে যার গ্যাঞ্জোয়ার হেভি, স্কেল হেভি, তার সাথে সাথে মানে অন্য সুপারস্টারকে ছোটো করা, এইগুলো আমার মনে হয় বন্ধ হয় ভালো, ঠিক আছে। তো আমার এগুলো জাস্ট একদম ভালো লাগে না, ফ্যান ওয়ার ট্যান ওয়ার, ঠিক আছে। আমি বলবো যারা এগুলো করছে তারা এগুলো বন্ধ করে দিন। দুই বাংলারই সুপারস্টারদের নিয়ে আপনারা চর্চা করুন, ঠিক আছে। আপনি একে সাপোর্ট করুন, ও আপনাকে সাপোর্ট করবে, এরকমভাবেই চলতে থাকুন, আমি এটাই চাই, ঠিক আছে। তো এগুলো বন্ধ হওয়া দরকার। ফিল্ম আসছে অবশ্যই কলকাতার সাথে অ্যাসোসিয়েটেড আছে, সেটা অবশ্যই ভালো ফিল্ম হলে সেটাকে কেউ আটকাতে পারবে না। সে কোনো মাইকেল আর নেই যে সাউথ, তেলেগু, বলিউড, সে হলিউড, যেই হোক, ভালো ফিল্ম হলে সবাই দেখবে। তো একটা ফিল্ম আসছে যার হাইপ এত আছে, সেটাকে নিয়ে মানে এম করে অন্য সুপারস্টারদেরকে ছোটো করাটা ঠিক নয়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এগুলো না করে একে অপরের সাপোর্ট করতে। তো এই ছিল আমার বক্তব্য এবং এর সাথে সাথে এর আপডেট। তো আই হোপ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।